উজানের ঢলে তিস্তার পানি বেড়ে চলতি বছরে ষষ্ঠবারের মতো তলিয়েছে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা উপজেলার নিচু এলাকাগুলো। নতুন করে শুরু হয়েছে নদী ভাঙন। ৫ জেলায় বেড়েছে ভাঙনের তীব্রতা। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমি ও গ্রামীণ সড়ক। পানির নিচে আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত সহ অন্যান্য ফসলের জমি ডুবে থাকায় চাষিদের দুশ্চিন্তা বাড়ছে। ক্ষতির মুখে পড়েছেন তিস্তা তীরবর্তী হাজারো কৃষক। প্রতিবছরে বন্যা ও ভাঙনের আতঙ্কে দিন কাটান তিস্তাপাড়ের মানুষ। স্থানীয়দের অভিযোগ, স্থায়ী সমাধানের অভাবে বছরের পর বছর একই দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। আমার বাড়ি ঘর সব চলে গেছে। যাওয়ার পরে আমি 200 মারি নিয়ে বাড়ি করছি। বাড়ি করার পর দেখি জায়গা হয় না। উইয়াতে খুব কষ্ট করে আসি। থাকার পর এখন তো আজকে 15-20 বছর হলে ভাঙবে, কোনো আমি আমার আবার সেবে করছি না। এখন কাজকাম করি খাই। আমরা সরকারের কাছে চাইতেছি ব্রিজ হোক, নদীতে বাঁধুক, এক পায়ে খাল খুঁড়িয়ে দেখ। ত্রাণ বা সাময়িক সহায়তা নয়, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নই পারে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে। পাশাপাশি নদীর তীর রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ ও ভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান এলাকাবাসীর। আমরা দরিদ্র এক কারণেই হলেও সেটা নদীর কারণে, তাছাড়া আমাদের কোনো নদীর না। আমরা কারো কাছে ইলিপ চাই না, সাহায্য চাই না, কিচ্ছু চাই না, আমাদের কিছু প্রয়োজন নেই। এই যে তারেক যে বলছে যে ঘরে ঘরে ভাতা দেয়, আমাদের ভাতার কোনো প্রয়োজন নাই তো। আমাদের নদীটা বানিয়ে দেখ, আমাদের ভাতা সরকারে খাবে, আমরা সরকারের ভাতা খাইতে চাই না। করে খাইতে হয়, সামান্য একটু চাউলের জন্য নৌকা ভাড়া 50 টাকা দিয়ে যাওয়া লাগে এই পানিয়ালের ঘাট থেতরা ইউনিয়ন থেকে। ঠিক আছে, এটা কোনো শিবদা, পীরগাছা থানা, জেলা রংপুর। আর সামনে যে এই যে কলা গাছ যেগুলো দেখা যাচ্ছে, ওই কলা গাছটা পর্যন্ত ওই ব্যক্তি উলুপুর থানা, জেলা কুড়িগ্রাম। ঠিক আছে, আর এই এলাকার থেকে যেগুলো বাড়িগুলো দেখা যায়, আপনারা দেখেন ওই বাড়িগুলা শোকগুলো ভাঙে গেছে। এই জায়গার দিয়েছে ধরো 50,000 বস্তা ওই এদিন ফেলানোর জন্য, সেই জায়গার বস্তা দিয়েছে মাত্র 1,000 বস্তা। পানি উন্নয়ন বোর্ড বলছে, ঝুঁকিপূর্ণ এলাকায় নদী তীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণের কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগও নেওয়া হচ্ছে। আপনি জানেন যে তিস্তা নদী ভাঙন প্রবণ, বর্ষাকালীন সময়ে ভাঙনের প্রবণতা বৃদ্ধি পায়। তবে এই ভাঙন রোধে আমরা গত 2 অক্টোবরে তিস্তা নদীর প্রায় 8 কিলোমিটার অংশে ভাঙন প্রতিরোধে জিওবস্তা ডাম্পিং এবং স্লোপে স্যান্ড জিওবস্তা প্লেসিং এর মাধ্যমে কাজ বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও এর বাইরে কিছু অংশে ভাঙন দেখা দিয়েছে, সেগুলো এই বর্ষাকালীন সময়েও আমরা জিওবস্তা ডাম্পিং এর মাধ্যমে ভাঙন প্রতিরোধে কাজ করে যাচ্ছি। আপনার পীরগাছা সাওলা ইউনিয়নের চরগাপুরা স্কুলে এবং খুব সুন্দরভাবে প্রোটেকশন ওয়ার্ক করা হয়েছে। নাম এবং ডিজাইন স্পেসিফিকেশন অনুযায়ী যতটা বস্তা ধরা ততটা বস্তায় টাস্কফোর্স কাউন্টিং এর মাধ্যমে ডাম্পিং করা হয়েছে। এখানে ব্যত্যয়ের কোনো সুযোগ নেই এবং করা হয়ও নি। আর যে আপৎকালীন কাজগুলো চলমান রয়েছে সেখানেও শিডিউল অনুসারে এবং ডিজাইন অনুসারে যতটা বস্তা ততটা বস্তায় ডাম্পিং করা হবে। এখানে জেলা প্রশাসনের প্রতিনিধি, সংশ্লিষ্ট এমপি মহোদয়ের প্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীবৃন্দ সমন্বয়ে গঠিত কমিটি গণনা এবং তারপরে যে অবস্থা ডাম্পিং করা হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি নতুন নয়। বছরের পর বছর ধরে একই দাবিতে আন্দোলন করে আসছেন নদীপাড়ের মানুষ। তাদের প্রত্যাশা, আর কোনো বর্ষায় যেন বন্যা ও নদী ভাঙনের আতঙ্ক নিয়ে বসবাস করতে না হয়। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।